নমস্কার, আমার শব্দকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এখনকার নিবেদন দ্বারের পাখি। কলমে শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, একক অভিনয় আমি নন্দিতা চ্যাটার্জি। দ্বারের পাখি। মিঠুয়াটা এতই পোষ মেনেছিল যে খাঁচা থেকে বেরিয়ে দাঁড়িয়ে বসে থাকতো। পায়েও কোনো বেরি ছিল না ওর। সামনেই খোলা জানলা, কখনো সখনো বেরিয়ে বাইরে গেলেও হয়তো ভয় পেয়ে আবার ঢুকে আসতো ঘরে নিশ্চিন্ততায়। আমার বিয়ের আগে ভীষণ যত্নে ছিল ও। সবসময় খেয়াল রাখতাম, ঘাড়ে পিঠে উঠে সারা বাড়ি ঘুরে বেড়াতো। বিয়ের পরেও নিয়ে এসেছিলাম সাথে করেই। সুস্না তো জানতো মিঠুয়াকে ছাড়া আমি যে থাকতেই পারবো না। ও সে কারণেই হয়তো মিঠুয়ার খুব খেয়াল রাখতো প্রথম প্রথম। তারপর যা হয়, দুজনের সংসার, সব কাজ দুজনের, বেশ চাপ। তবু মিঠুয়ার প্রতি যত্ন ছিল। হয়তো ওর খাবারটা বারবার অল্প করে না দিয়ে একসাথেই দিয়ে দিতাম সকালবেলাতেই, জলটাও। এসে কাছে দাঁড়িয়ে কথা বলার সময়গুলো কমে গিয়েছিল ক্রমশ। এরপর আমার মা হবার সময় এলো। সংসারের কাজই করে উঠতে পারতাম না ঠিক করে। বড় ক্লান্তি আর হাঁফিয়ে ওঠা। মিঠুয়ার যত্নে ভাঁটা পড়ছিল, কিন্তু বুঝেও করার ছিল না কিছু। একদিন সকালে দেখলাম দ্বারটা খালি। ভাবলাম বাইরে গেছে, আসবে ফিরে। কিন্তু ফিরল না। মিঠুয়া ফিরলই না, আর সেই থেকে আজও। এখন প্রমোশন হয়েছে সুস্নাতর। অফিসে কাজের চাপ বেড়েছে, নতুন ফ্ল্যাট আর নতুন গাড়ির ইএমআই। বুঝি একার রোজগারে পুরোটা চালাতে গিয়ে সুস্নাত এখন আর সেই আগের সুস্নাত নেই। পাশে বসে আমার কথা শোনার, আমার ছোট ছোট অনুভূতিগুলোকে বোঝার সেই যে সুস্নাত, সেই সুস্নাতকে মিস করি ভীষণ। এখনো পুরোটাই ওর দায়িত্ব সামলায়। সকালে স্নান করে তৈরি হয়ে ছেলেকে নিয়ে স্কুলে পৌঁছে অফিস, রাত করে ফেরা, শেয়ার মার্কেটের খবর টিভিতে চালিয়ে নোট নেওয়া, রাতে খেয়ে বিছানায় শুয়েই সারা দিনের ক্লান্তিতে অগাধে ঘুমিয়ে পড়া। আমি কখনো ফাঁকা পেলে আয়নার সামনে দাঁড়াই। চোখের কোলে হালকা কালি, দু এক কাছা চুলেতে রুপোলির ছোঁয়া। মুখটা, বুকটা, শরীরটা ভারী হয়ে উঠছে ইদানিং। ক্লান্তি। শুধু কি কাজের ক্লান্তি, নাকি রোজকারের নিয়ম মাফিক গড়পড়তার জীবনের? ভাবতে গিয়ে কোথায় যেন একটা গোপনে কান্না পায়। জানলায় দাঁড়ালাম বহু দিন বাদে। বিকেলে এক ঝাঁক টিয়া ডাকাডাকি করে উড়ে ফিরছে বাসায়। কত বড় আকাশটায়, কি মুক্ত ওরা। মিঠুয়ার দাঁতটা শূন্য ঝোলানো আছে আজও। মুক্তির ওই অসীম আকাশ ছেড়ে ওকে কখনো ফিরবে এই তারের জীবনে? হয়তো না। আমি ছোট্ট জানলার গড়াতে মুখ চেপে বাইরের উদাত্ত অসীম আকাশটা দেখতে দেখতে উদাস হয়ে গেলাম। সবার সম্ভব নয় কিছুতেই মিঠুয়ার মতো দাঁড় ছেড়ে ওই নিঃসীমে উড়ে যাওয়া। কিন্তু যদি, যদি কখনো কখনো যদি সত্যি, সত্যি কি সম্ভব? আমার আজকের এই পাঠটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে শেয়ার করে দেবেন, এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, আবার অন্য কোনো দিন চলে আসব কোনো একটি পাঠ নিয়ে। নমস্কার, অনেক ধন্যবাদ সকলকে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।